আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কত ভালোবেসেছেন যে ইব্রাহিমের কথা কুরআন কারীমের মধ্যে একাধিকবার উল্লেখ করেছেন, একাধিকবার ইশারা করেছেন, তোমরা ইব্রাহিমের দিকে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম, তোমরা ইব্রাহিমকে স্মরণ করো, ইব্রাহিমকে অনুসরণ করো, ইব্রাহিমের দিকে তাকিয়ে দেখো। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, কেন তাকাতে বলছেন আল্লাহ? এই জন্য তাকাতে বলছেন, ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একমাত্র শুধুমাত্র সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তিনি মিথ্যুকদের আশ্রয়কারী ছিলেন না, তিনি সত্যবাদীদের মধ্যে একজন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপরেখা নিয়ে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহসিন ব্যক্তিদেরকে, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহভীরু ব্যক্তিদেরকে আমি এইভাবেই পরীক্ষা নিরীক্ষা করে থাকি যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে একটি পরীক্ষা নয়, একটি পরীক্ষা নয়, দুইটি পরীক্ষা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে হাজারোটি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। তার মধ্যে মর্মান্তিক তিনটি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে মর্মান্তিক তিনটি পরীক্ষা নেওয়া হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটি পরীক্ষা, তা হচ্ছে সন্তানকে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি স্বপ্নে আবির্ভাব হলেন, সংক্ষেপে একটু আগিয়ে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বারবার স্বপ্ন দেখলেন, তখন সে সময়ে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের বয়স সময়সীমা হাদিসের আওতায় মুফাসসিরগণ উল্লেখ করেছেন প্রায় মোটামুটি 12 থেকে 13 বছর মতন বয়স ছিল। এইরকম বয়সে, এইরকম মুহূর্তে, এইরকম সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াতটি আলোচনা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বেটা আমি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ হয়েছে, বেটা আমি তোমাকে কুরবানি করতে চাই, আমি তোমাকে জবাহ করতে চাই আল্লাহর ওয়াস্তে। ক্বালা ইয়া আবাতি ফাআল, ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেছিলাম বাবা যেমন নেককার, বাবা যেমন মুহসিন, বাবা যেমন পরহেজগার, বাবা যেমন আল্লাহওয়ালা, সন্তানও সেই রকম আল্লাহওয়ালা। কোনো চিন্তা ছাড়াই, চিন্তা ভাবনা ছাড়াই, কোনো রকমের গবেষণা ছাড়াই, কোনো রকমের গৌর ফিকির ছাড়াই ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি প্রস্তুত আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হয়েছে, আর আমি প্রস্তুত থাকবো না, আমি তৈরি আছি, প্রস্তুত আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ এ বাবা, আব্বা আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমাকে নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, নেককারের মধ্যে একজন পাবেন, মুহসিন ব্যক্তির মধ্যে একজন পাবেন, আল্লাহওয়ালার মধ্যে একজন পাবেন।
যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবাহ করে দিলেন, ইসমাইল আলাইহিসসালামকে যখন জবাহ করে দিলেন, জবাহর পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, দেখলেন দুম্বা কুরবানি হয়ে গেছে, ইসমাইল বেটা সামনে খাড়ো আছে সাইডে। ইব্রাহিম আলাইহিস সালাম হতাশায় পড়ে গেলেন, ই আবার কেমন হলো, এটা যেন কি হয়ে গেল। আমি আসলাম, আমি স্বপ্নে বারবার দেখলাম আমি ছেলে ইসমাইলকে জবাহ করছি, আর এখানে জবাহ করতে গিয়ে জবাহ করে আমি দেখছি ইসমাইল জবাহ হয়নি, একটা দুম্বা, একটা ভেড়া, একটা প্রাণী, একটা চতুষ্পদ প্রাণী জবাহ হয়ে গেছে। তিনি চিন্তিত হয়ে গেলেন, দুঃখিত হয়ে গেলেন, তিনি হতাশায় পড়ে গেলেন। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি যা কাজ করেছো, তুমি যা স্বপ্ন দেখেছো, স্বপ্নকে যে তুমি বাস্তবায়ন করেছো, এটা তুমি সত্য কাজ করেছো, ভালো কাজ করেছো। এটা হচ্ছে মহসিন ব্যক্তিদের পরিচয়। সম্মানিত দিনী ভাই সকল, এই পর্যন্ত বোঝাতে চাচ্ছিলাম কুরবানির অর্থটা কি। কুরবানির অর্থই হচ্ছে, কুরবানির অর্থই হচ্ছে কি, আল্লাহর সন্তুষ্টি। কুরবানির অর্থই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রতি দরদ ছিল না, মায়া ছিল না, মমতা ছিল না, দয়া ছিল না, রহমত ছিল না, ছিল না, সবই ছিল, যেমন আপনার আছে তারও ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মানতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্র সন্তানকে ইসমাইলকে জবাহ করতে দ্বিধাবোধ করেননি। এটার নামই হচ্ছে মহসিন ব্যক্তির পরিচয়, এটার নামই হচ্ছে আল্লাহওয়ালার পরিচয়, এটার নামই হচ্ছে আল্লাহ ভীতির পরিচয়, এটার নামই হচ্ছে আপনার কিনা মহসিন ব্যক্তির পরিচয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এ দুনিয়ার মানুষ তোমরা যদি দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একমাত্র শুধুমাত্র সত্যবাদীদের একমাত্র অন্তর্ভুক্ত। এই জন্যই কুরবানি করতে গেলে তাকওয়া থাকতে হবে, এখানে আল্লাহর ভীতি থাকতে হবে, আল্লাহর প্রতি মহাব্বত থাকতে হবে। মহাব্বত মানে কি বোঝায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে স্বীকার করতে বলছেন আপনাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে আপনাকে স্বীকার করতে বলছেন। আপনি কুরবানি করবেন, আপনি স্বীকার করুন, আপনি স্বীকারোক্তি দেন, আপনি গওয়াহি দেন, আল্লাহকে বলেন, আল্লাহকে জানান। কি জানাবেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে বলতে হবে, ইন্না সলাতি, আল্লাহ আমার সালাত তুমি কবুল করো, ইন্না সলাতি, আল্লাহ আমার সালাত কবুল করো, আমার নামাজ কবুল করো, ওয়া নুসুকি, আল্লাহ আমি তোমার জন্য সালাত আদায় করেছি, তুমি আমার সালাত কবুল করো, ওয়া নুসুকি, আল্লাহ আমি তোমার জন্য কুরবানি দিয়েছি, আমি তোমার জন্য কুরবানি পশু খরিদ করেছি, তোমার জন্য কুরবানি পশু আমি সংগ্রহ করেছি, তোমার জন্য কুরবানি পশু আমি লালন পালন করেছি, তোমার জন্য তোমার রাহে আমি কুরবানি পশুকে উৎসর্গ করে দিলাম। আল্লাহ তুমি আমার জন্য, তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ আমার সালাত, আমার নামাজ, আমার সালাত, আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আল্লাহ সবটাই তোমার জন্য। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকারোক্তি দেওয়া, সবটাই আল্লাহ তোমার জন্য, আল্লাহ তুমি কবুল করো। এ কথা আপনাকে বলতে হবে। কই বলতে পেরেছেন? কোন মুখে বলবো?
কোন জবানে বলবো, কোন মুখে বলবো, কোন জবানে বলবো? আল্লাহ তুমি আমার নামাজ কবুল করে নাও। যে নামাজে আছে ধোঁকাবাজি, যে নামাজে আছে বাটপাড়ি, যে নামাজে আছে ধোঁকাবাজি, যে নামাজে আছে বাটপাড়ি, যে কুরবানিতে আছে ধোঁকাবাজি, যে কুরবানিতে আছে বাটপাড়ি, যে ইমানে আছে ধোঁকাবাজি, যে ইমানে আছে বাটপাড়ি, এই বাটপাড়ি ইমান নিয়ে ধোঁকাবাজ, ইমান নিয়ে ধোঁকাবাজ, কুরবানি নিয়ে ধোঁকাবাজ, আপনার সালাত নিয়ে কোন মুখে, কোন চোপায়, কোন জবানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন? কোন জবানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করে নাও? বছরে একদিন ঈদের সালাত আদায় করতে গেলাম, বছরে একদিন, বছরে 2 দিন ঈদের সালাত আদায় করতে গেলাম, দিয়ে আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমার সালাত কবুল করে নাও, আমার কুরবানি কবুল করে নাও, আল্লাহ আমার হজ করব কবুল করে নাও, আমার দান খায়রাত কবুল করে নাও, আমার নেক আমলকে কবুল করে নাও। কোন জবানে আমি বলবো? শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর জায়গায় বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনাকে অবগত করার জন্য, আপনাকে সচেতন করার জন্য একাধিকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাবধান ও সতর্ক করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বন্ধু তোমার কত বড় অট্টালিকা আছে, তোমার কত বড় প্রাসাদ আছে, তোমার কত বড় বাড়ি আছে, তোমার কত বড় জায়গা আছে, কত বিঘা সম্পত্তি আছে, কত টাকা আছে, কত সোনা আছে, কত চাঁদি আছে, কত তোমার মাল আছে, এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরোয়া করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। বন্ধু তুমি যে কুরবানি করেছো, তোমার ওই কুরবানির রক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমার কুরবানি, তোমার ছাগল, তোমার গরু, তোমার উট, তোমার দুম্বা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান না। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এগুলোর মধ্য থেকে কোনোটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান না। শুধু দেখতে চান তোমার তাকওয়াটুকু কতটুকু আছে, এই কুরবানির মধ্যে তোমার আল্লাহ ভীতি কতটুকু আছে। শুনুন, একটা প্রাণীর গলায় ছোরা চালার আগে যেই নিষ্পাপ নিরীহ প্রাণীটি কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি, কোনো দোষ করেনি, আপনার প্রতি অত্যাচার করেনি, জুলুম করেনি, তথাপি আপনি একটা নিরীহ প্রাণীকে জবাহ করছেন, কুরবানি করছেন আপনি খাবার জন্য। এইখানে যদি আল্লাহ ভীতি না থাকে, এই পশু, এই প্রাণী আপনার জাহান্নামে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই নিরীহ প্রাণীকে, এই নিরীহ পশুকে জবাহ করার আগে আপনার মধ্যে যে একটা পশুত্বের স্বভাব আছে, আপনার মধ্যে যে একটা শয়তানি পশু লুকিয়ে আছে, ওই শয়তানি পশুর গলায় যদি আপনি আগে ছোরা চালাতে পারেন, যদি আপনার মানুষত্বকে যদি আপনি জবাহ করতে পারেন, তাহলে আপনার কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। নইলে আপনার কুরবানি কবুল হওয়ার কোনো পথঘাট নেই। সম্মানিত দিনী ভাই সকল, যে কথা আমি বোঝাতে চাচ্ছিলাম তা হচ্ছে, তার নির্যাস হচ্ছে এটাই যে আমরা একটা নিরীহ প্রাণীর উপরে, প্রাণীকে জবাহ করার আগে আমাদের যে ভুল, আমাদের যে ত্রুটি, আমরা যে ভুল বুঝছি, সেই ভুল বুঝাকে আমাকে দূর করতে হবে।
মসজিদকে আঁকড়ে ধরতে পারছি না, সলাৎকে আঁকড়ে ধরতে পারছি না। কুরবানির জন্য আমরা প্রস্তুত। এমন কোনো বাড়ি আছে, এমন কোনো গাড়ি আছে, এমন কোনো সমাজ আছে, এমন কোনো মোড়ল আছে, এমন কোনো মাতাপুর আছে, এমন কোনো মহল্লা আছে যে পরিবারটা কুরবানি দিতে পারেনি, কুরবানি দেয়নি। কুরবানি যদি দিতে না পেরেছে, ধার কর্জ করে হলেও কুরবানির ব্যবস্থা করেছেন। যে কুরবানি দেওয়া ফরজ নয়, কুরবানি দেওয়া ওয়াজিব নয়, কুরবানি দেওয়া ফরজ নয়, কুরবানি দেওয়া ওয়াজিব নয়, তথাপি আমরা কুরবানি দেওয়ার জন্য, কুরবানি করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমরা প্রতিটি বাড়িতে, প্রতিটি ফ্যামিলিতে, প্রতিটি মহল্লায় আমরা দেখতে পাই যে আমরা কুরবানি পশু কিনা নিয়ে, খরিদ করা নিয়ে আমরা তোলপাড় লাগিয়ে দিয়ে থাকি। যেই পরিমাণ, যেই আগ্রহের সাথে আমরা কুরবানির পশু খরিদ করেছি, যেই আগ্রহের সাথে আল্লাহ ভীতি দেখাতে গিয়ে যে কুরবানির পশু খরিদ করেছি, এই রকম আল্লাহ ভীতিটা সলাতের মধ্যে থাকে তবেই তো। এই রকম আল্লাহওয়ালা নামাজের মধ্যে থাকে তবেই তো। যে তাহলে শুধু যদি আল্লাহ ভীতি আমার আপনার না থাকে, তাহলে আপনার মাংস খাওয়া ছাড়া আর কিছু হবে না। আসুন সম্মানিত দিনী ভাই সকল, বুঝাতে চাচ্ছিলাম কুরবানির তাৎপর্যই হচ্ছে, কুরবানির অর্থই হচ্ছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা। যদি আমার আপনার মধ্যে তাকওয়া না থাকে, তাহলে কুরবানি দেওয়া আর না দেওয়া দুটোই সমান। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মাস দিয়েছেন, যেই মাসটি হচ্ছে, যে আরবিতে এই মাসটিকে বলা হয় জিলহজ্জের মাস। এই মাসটিকে বলা হয় জিলহজ। এরপরে আসবে আপনার কিনা মুহররম। এই জিলহজ মাসের আমাদের অনেকগুলো করণীয় রয়েছে। সময় সাপেক্ষে হয়তোবা ততটুকু আলোচনা করার সময় পাব না, তবে ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা আপনার সামনে একটু উপস্থাপন করি। এই মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই মাসের মধ্যে 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রাখার বিধান দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টি দিনে, এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করেছেন এবং অপরকে সিয়াম রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন, সিয়াম রাখার জন্য উৎসাহিত করেছেন। মর্মে কথা হচ্ছে যে এখন জিলহজ মাসের বেশ কয়েকদিন হয়ে গেল, সবে মাত্র আশা করা যায় যে আমাদের সামনে সবে মাত্র 17 তারিখে হয়তোবা আমাদের 10ই জিলহজ চলে আসছে, যেটাকে ঈদের দিন, কুরবানির দিন। আমাদের সামনে বিশাল একটা আনন্দের দিন, খুশির দিন আসছে, যে সারাটি 11টি মাসের মধ্যে যতগুলো মাস আছে, এই মাসগুলোর যত ফজিলত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ফজিলত হচ্ছে এই জিলহজ মাসে। আর এই জিলহজ মাসের উল্লেখযোগ্য ফজিলত হচ্ছে এই 10 দিনের ফজিলত। আর এই 10 দিনের ফজিলত মধ্যে উল্লেখযোগ্য ফজিলত হচ্ছে আপনার কিনা এই কুরবানির দিনের ফজিলত। যেই দিন আপনি কুরবানি করবেন, এই দিনে আপনার করণীয় হচ্ছে যে এই 10 দিন, এই 9 দিন আপনাকে সিয়াম রাখতে হবে। বলা বাহুল্য 9 দিন সম্ভব হলো না সিয়াম রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সান্নাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সান্নাতাল্লাতী বা'দাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই কুরবানি ঈদের আগে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে কেউ যদি 9 তারিখে কিংবা 9 দিন অথবা 1 দিন 9 দিন অথবা 1 দিন 9 দিন যদি সম্ভব না হয় 1 দিন যদি সিয়াম পালন করে অর্থাৎ আরাফাত দিনে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসান্নাতাল্লাতি বাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিগত 1 বছর যা ছোট ছোট সাগীরা পাপ করেছে, যা ভুল করেছে, আর যা সামনে 1 বছর যা পাপ করেছে বা পাপ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনে যদি সিয়াম পালন করে তাহলে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সকলের প্রতি বিনীত অনুরোধ, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যদি আমরা 9টি সিয়াম পালন করতে পারিনি তথাপি আমাদের সামনে সময় আছে, আমরা অন্ততপক্ষে একটা হলেও আমরা যেন ইনশাআল্লাহ সিয়াম পালন করি ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি একটা সিয়াম পালন করতে পারি তাহলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। এরপরে আসুন, আমরা অনেক কথা আছে যে কথাগুলো আপনাদের জানা আছে, বিশেষ সেই দিকে আর যাচ্ছি না, সময় যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি। আর কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকের একটা ভেজাল ঢুকে আছে, কি কুরবানির মাংস নিয়ে ভেজাল। আমাদের সমাজে এখনও সেই ভেজালগুলো দূর হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া'তিমুল কানিয়া ওয়াল মু'তার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই চতুষ্পদ প্রাণীগুলো, এই গবাদি পশুগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি তোমাদের অধীনে করে দিয়েছি, তোমাদের তাবে করে দিয়েছি। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এখানে খোলাসা করছেন, যখন তোমাদের প্রাণীটা পড়ে যাবে অর্থাৎ জমিনে পড়ে যাবে, লুটিয়ে যাবে, তখন তোমরা ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তখন তোমরা সেই প্রাণীটির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম উচ্চারণ করে তার গলায় ছোরা চালিয়ে দাও, জবাও করে দাও। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া'তিমুল কানিয়া ওয়াল মু'তার। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন সে জমিনে লুটিয়ে গেল, জমিনে পড়ে গেল, তার গলায় ছোরা চালিয়ে দাও। যখন তার আত্মা বেরিয়ে গেল অর্থাৎ শেষ হয়ে গেল, তখন তোমরা তাকে খাও। ফাকুলু মিনহা ওয়া'তিমুল কানিয়া ওয়াল মু'তার, তখন তোমরা খাও, আহার করো। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া'তিমুল বাইসাল ফাকির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের কুরবানির মাংস, ফাকুলু মিনহা ওয়া'তিমুল বাইসাল ফাকির, তোমরা নিজে খাও, অপরকে খাওয়াও। তোমরা নিজে খাও, তোমাদের দুস্থ, গরিব, অসহায়, দরিদ্র মানুষদের মাঝে বন্টন করে দাও। এখন দরিদ্র মানুষ কারা, গরিব মানুষ কারা? হতে পারে আপনার বাড়ির কাছে গরিব মানুষ আছে, তাকে কিছু দিলেন। আপনার কাছে কেউ চাইতে এসেছে, তাকে কিছু দিলেন। আবার কোনো পরিবার আছে চাইতেই আসেনি, আপনি তাকে কিছু দিলেন, আপনি খান এবং অপরকে দিয়ে খান। এটাই হচ্ছে বিধান। জমা করতে হবে এ মর্মে হাদিসে একটিও কোনো বিধান নেই। কুরবানির মাংস সর্দারের কাছে হোক, মোড়লের কাছে হোক, আর যে কোনো বিধানে হোক, জমা করতে হবে এ মর্মে পৃথিবীতে কোনো হাদিস নেই। সুতরাং আপনি খান এবং অপরকে খাওয়ান, এটাই হচ্ছে বিধান। যাই হোক, সময় শেষ করে দিয়েছি, আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের বিষয়গুলো জানা আছে। আরেকটি কথা, উল্লেখযোগ্য আরেকটি কথা আলোচনা করি, ছোট্ট করে 2-1টি কথা বলছি। তা হচ্ছে আমাদের জীবনে একটা পরম্পরা চলে আসছে, স্মৃতি চলে আসছে।
আমরা তো ঈদের ময়দানে সলাৎ আদায় করি, যে ঈদের সলাৎ আদায়ের জন্য আমরা ঈদগাহে যেয়ে থাকি, ঈদগাহে যাই, কিন্তু আমাদের মহিলারা, আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের বেটিরা তারা কোথায় যাবে? জি, আমাদের স্মৃতি পরম্পরা চলে আসছে, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা মসজিদে জামাত করে, মহিলা মেয়েরাই ইমামতি করে, একটা ইমামের পিছনে সকল মহিলারা ইমামতির পিছনে মুক্তাদি হয়ে তারা সলাৎ আদায় করে। মহিলা ইমামের পিছনে মহিলারা সলাৎ আদায় করবে জামাত সহকারে, এ মর্মে পৃথিবীতে একটাও হাদিস নেই। মেয়েরা মসজিদে সলাৎ আদায় করবে মর্মে একটাও হাদিস নাই। বলছেন এই আবার আশ্চর্য নতুন কথা বলে দিলেন। জি না, পৃথিবীতে যত আলেম আছে আপনি জিজ্ঞাসা করে আসেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান আছে যে মেয়েরা যদি মসজিদে আসতে চায়, মেয়েরা যদি মসজিদে আসতে চায় তাহলে বাধা দেওয়ার কোনো উপায় নাই। তবে মেয়েরা যদি বাড়িতে সলাৎ আদায় করে সেটাই হচ্ছে উত্তম। মেয়েরা যদি বাড়িতে সলাৎ আদায় করে, মহিলারা বাড়িতে যদি সলাৎ আদায় করে সেটাই হচ্ছে উত্তম। মসজিদে এসে যদি সলাৎ আদায় করে তাহলে এটা হচ্ছে জায়েজ। তাহলে আপনি জায়েজটা পালন করবেন না উত্তমটা পালন করবেন? জায়েজটা যদি পালন করেন মসজিদের 10,000 টাকা লাভ হবে। যে মসজিদে 10,000 টাকা লাভ হবে। 10,000 টাকা লাভ করতে গিয়ে ওই যে মহিলারা নামাজ পড়তে আসবে আর মসজিদের জন্য কে 10, 20, 50 দিয়ে সহযোগিতা করবে, আর এই টাকাটা মসজিদের ফান্ডে লেগে গেল, তাহলে এটা সহযোগিতা হলো। জি, তাহলে আপনি কি জায়েজটা পালন করবেন নাকি উত্তমটা পালন করবেন? জি, উত্তম হচ্ছে ঈদের সলাৎ আপনার বাড়িতে উত্তম বলা হয়নি। ঈদের সলাতের ব্যাপারে কথা বলা হয়নি। মেয়েদের 5 ওয়াক্ত সলাৎ বাড়িতে পড়া উত্তম। যদি তারা মসজিদে আসে তো জায়েজ, যদি তারা বাড়িতে পড়ে তো উত্তম, আর যদি মসজিদে আসে তো জায়েজ। ঈদের সলাৎ মসজিদে পড়ার পৃথিবীতে একটাও দলিল নেই। যদি কোনো মহিলার হেজ হয়, মাসিক হয়, হেজ হয়, মাসিক হয়, তথাপি ওই মহিলাকে ঈদের ময়দানে যেতে হবে। ঈদের ময়দানে যেতে হবে। পুরুষদের ইমামের পিছনে মহিলাদেরকে সেই ইমামের অনুসরণে ঈদের সলাৎ আদায় করতে হবে। এটাই হচ্ছে দলিল, এটাই হচ্ছে হাদিস, এটাই হচ্ছে দ্বীনি বিধান, এটাই হচ্ছে ইসলামের কানুন। বলছেন মৌলভী সাহেব আমাদের ব্যবস্থা নেই, আমাদের মেয়েদেরকে কি করে নিয়ে যাব, ব্যবস্থা নেই। জি, ঈদগাহে ব্যবস্থা নেই, আপনাকে ব্যবস্থা নিতে হবে। সব জায়গায় ব্যবস্থা করতে পারেন। একটা সুন্নাতকে জারি করার জন্য, সুন্নাতকে কায়েম করার জন্য আপনি ব্যবস্থা নিতে পারছেন না। কুরবানি তো ঠিকই আপনি ধার কর্য করে হলেও আপনি ব্যবস্থা নিতে পেরেছেন। জি, কুরবানি তো আপনি ঠিকই ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আমাদের মায়েদেরকে, বোনেদেরকে, তাদের যে একটা আনন্দ আছে, খুশি আছে, তাদেরকেও যে ঈদের ময়দানে নিয়ে যেতে হবে। আল্লাহ রসুল বলেছেন মেয়েরা তো ঈদের ময়দানে যাবে 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 যাবে। যার মাসিক হয়েছে, হেজ হয়েছে সেও যাবে। যার চাদর নেই, কাপড় নেই, ও কি করে যাবে? ও তার পড়োশির হলেও, তার পার্শ্ববর্তীর হলেও চাদর ধার করে নিয়ে, তার মায়ের হোক, তার বোনের হোক, তার ফুফাতো বোনের হোক, যারই হোক, তাকে চাদর ধার করে হলেও, একটা চাদরে 2 জন জড়িয়ে হলেও তাকে ঈদের ময়দানে পর্দার সাথে যেতে হবে। এটাই বিধান। মৌলভী সাহেব যদি আমার মেয়েটাকে কেউ নিয়ে পালিয়ে যায় তো কি হবে? দায়িত্ব নেবেন? মৌলভী সাহেব আমার মেয়েটাকে যদি কোনো ছেলে নিয়ে পালিয়ে যায় দায়িত্ব দিবেন? আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি আপনি দায়িত্ব নেন তাহলে আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে ঈদের ময়দানে নিয়ে যাব। শুনুন, ঈদের ময়দানে নিয়ে গেলে, ঈদের ময়দানে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে যদি নিয়ে যাওয়া হয় দিনের আলোতে, সূর্যের আলোতে, দিনের বেলায় যদি আপনার মেয়েকে কোনো ছেলে নিয়ে পালিয়ে যায় তাহলে আপনার মেয়েটা একাই নির্লজ্জ বেহায়ার মতন জালসার ফিল্ডে ঘুরে বেড়ায়, মেলায় ঘুরে বেড়ায়, আপনার কিনা বিভিন্ন মেলাতেও অংশগ্রহণ করে। তখন কে দায়িত্ব নেবে? তখন আপনার কে দায়িত্ব নেবে?
সম্মানিত দিনী ভাই সকল, যুক্তি বন্ধ করুন, তর্ক বন্ধ করুন, হাদিসের উপরে আমল করার চেষ্টা করুন। আজ আছেন কাল নয়। একটা হাদিসের উপরে যদি আমল করতে পারেন, একটা মশলার উপরে যদি আমল করতে পারেন, একটা সুন্নাত যদি কায়েম করতে পারেন, একটা সুন্নাত যদি জিন্দা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাত চালু করার জন্য, একটা সুন্নাতের উপরে আমল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি নিজেই জিম্মেদার হয়ে যাবেন। যাই হোক, কথা প্রসঙ্গে কথা বলে দূর চলে গিয়েছি। আমাদের করণীয়, আমাদের উচিত যে ঈদের ময়দানে আমরা যাব। ঈদের দিন আমরা সকালবেলায় আমাদের সুন্নাত অনুযায়ী যেটা আমাদের বিধান, তা হচ্ছে যে ঈদের কোরবানি, ঈদের সালাত আদায় করতে যাওয়ার মুহূর্তে কিছু না খেয়ে যাওয়া, এটাই হচ্ছে সুন্নাত। কিছু না খেয়ে যাওয়া, খালি পেটে যাওয়া, এটাই হচ্ছে সুন্নাত। কুরবানি সালাত আদায় করার পরে বাড়ি এসে কুরবানি জবাহ করার পরে আপনি কিছু খেলেন অথবা কুরবানির মাংস খেলেন, এটাই হচ্ছে সুন্নাত। ঈদুল ফিতরে আপনি কিছু খাওয়া দাওয়া করে যাবেন, মিষ্টান্ন জিনিস, খেজুর হোক, মিষ্টি হোক, পায়েস হোক, আর কিছু জিনিস হোক, কিছু খেয়ে যাবেন, এটাই হচ্ছে সুন্নাত। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।